আমি কোরআনুল কারীমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ অন্যতম একটি সূরা, সূরা আলে ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা 142 নম্বর আয়াত শুরুতেই তিলাওয়াত করেছি। আমি আবারও বলছি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আমি প্রশ্ন করলে জবাব দিতে হবে না। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, মঞ্চে হাঁটাহাঁটি বন্ধ করে দেন, মঞ্চটা খুব দুর্বল, হাঁটলেই নড়াচড়া হয় মাউথপিস। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা ইমরান, 142 নম্বর আয়াত নাজিল হয়েছে মদিনায়। এই সূরা ইমরান, এটা কোরআনুল কারীমের সাধারণ কোন সূরা নয়। এই সূরাটির মর্যাদা, ফজিলত আল্লাহ তাআলা অন্যান্য সূরার থেকে বেশি মর্যাদা দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের 2টি সূরাকে আল্লাহ তাআলা নূর হিসেবে ঘোষণা করেছেন। কয়টি সূরা? ঝংকার দিয়ে বলেন, কয়টি সূরা? 2টি সূরাকে আল্লাহ তাআলা নূর হিসেবে ঘোষণা করেছেন। সেই 2টি সূরার নাম হলো, 1 নম্বর হচ্ছে সূরাতুল বাকারা, আর 2 নম্বর হচ্ছে সূরা ইমরান। সুবহানাল্লাহ বলবেন না? তো এই সূরার ফজিলত, মর্যাদা, বরকত কম না বেশি? সেই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, মর্যাদা সম্পন্ন সূরার 142 নম্বর আয়াত আপনাদের সামনে আমি শুরুতেই তিলাওয়াত করেছি। কোরআনুল কারীমে হাজার হাজার আয়াত থেকে আল্লাহর গোলাম আব্দুল বারী আপনাদের সামনে একটি আয়াত নির্দিষ্ট করলো আলোচনা করার জন্য। কি আছে সেই আয়াতের ভিতরে? হাজার হাজার আয়াত থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত সামনে রেখে আলোচনা করব। নিশ্চয়ই সেই আয়াতটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, ঠিক কিনা বলেন? আপনারা কি শুনতে রাজি আছেন আল্লাহ তাআলা কি বলেছেন সেই আয়াতের ভিতরে? তাহলে মনোযোগ দেন, আমার দিকে তাকান। আল্লাহ তাআলার ভাষায়, কার ভাষায়? আল্লাহ তাআলার ভাষায় আমরা শুনে নেই আল্লাহ তাআলা 142 নম্বর আয়াতে কি বলেছেন। মনোযোগ দিয়ে শোনেন, একটু ধৈর্য ধরে কষ্ট করে শুনতে হবে, কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আমি এখানে জালিম সরকারের কিচ্ছা কাহিনী বলতে আসি নাই। জাতির এই দুর্দিনে পালনীয়, করণীয়, উত্তরণের উপায় সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত কিছু মৌলিক কাজ সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো, এই জন্যই এসেছি। মনোযোগ দিয়ে শোনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। গোলামেরা, তোমরা কি মনে করেছো যে এমনিতেই জান্নাতে প্রবেশ করা যায়? গোলামেরা, তোমরা কি ভেবে নিয়েছো জান্নাতটা এতই সস্তা, চাইলেই পাওয়া যায়? ও আমার গোলামেরা, তোমরা কি মনে করেছো জান্নাতে তোমরা এমনিতেই প্রবেশ করবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মামার বাড়ির আবদার, চাইলেই পেয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি, গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি মনে করেছো জান্নাতটা মুড়ির মোয়া হাতে নিয়েই খাওয়া শুরু করে দিবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। গোলামেরা, ভালো করে শোনো, জান্নাতটা এমন কোন সস্তা
জিনিস নয়। আমি তোমাদেরকে জান্নাতে এমনি এমনি ঢুকায় দেব, এমনি এমনিতেই প্রবেশ করাবো, এমনটা নয়। বরং আমি আল্লাহ অবশ্যই জেনে নেব দুটি আমল তোমাদের ভিতরে আছে কিনা। আল্লাযীনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদের আমল করেছিলে, ওয়া ইয়ালামাস সাবিরিন, আর কারা কারা ধৈর্যের আমল করেছো। এ দুটি আমল না জেনে আমি আল্লাহ কখনোই কাউকে জান্নাতে প্রবেশ করাবো না। বুঝে থাকলে বলেন কথা আমার নাকি আল্লাহ?